রূপকথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল ১০০০ আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘর কি এর কথা। এর আগে মেয়েটি কোনো দিন ঘর থেকে বের হয়নি। সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করল যে সে ওই আয়নার ঘর দেখতে যাবে। কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলা যে আগে ওই ঘরে ঢুকবে, আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথামতো প্রথম মেয়েটি ওই ঘরের ভেতর ঢুকলা। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে সেই ১০০০ আয়নার ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকেই তার চোখ ছানা বড়া। মেয়েটি দেখলা সেখানে ঠিক তারই মতো দেখতে আরও ১০০০ মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল। আরও বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকলা। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই ১০০০ আয়নার ঘরে প্রবেশ করল। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করল ঠিক তারই মতো দেখতে আরও ১০০০ মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়তে ২ হাত তুলে বলছে, তোমারা কারা, সাথে সাথে বাকি ১০০০ মেয়েও ২ হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল, শিগগিরই বাড়ি চলো, এটা খুব বাজে জায়গা। আমি আর কোনো দিন এই জায়গায় আসব না। এই গল্প থেকে আমরা কি শিখলাম? জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে উঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে।